নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়ার্ল্ড অফ সন্দীপ। চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা এই টিভিটা সম্বন্ধে। এলজি কোম্পানির একটি 32 ইঞ্চ এলইডি টিভি। অবশ্যই এটা একটা স্মার্ট টিভি। রিভিউটা এই কারণেই করছি কারণ বিগত 2 মাস ধরে আমি টিভিটা ব্যবহার করছি। রেজাল্টস গুড কি ব্যাড সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাতে। খুব বেশি লম্বা ভিডিও করব না, যতটুকু জানি, যতটুকু আমার জ্ঞান সীমিত, তার মধ্যে থেকে চেষ্টা করবো এর স্পেসিফিকেশান এবং প্রোডাক্ট সম্বন্ধে একটা অনেস্ট রিভিউ দেওয়া, যাতে আপনারা প্রত্যেকে যদি কোনো সময় অনলাইন বা অফলাইন পারচেস করতে চান এই ধরনের টিভি, তাহলে আপনাদের যাতে একটা হেল্প হয়। তো আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে প্রত্যেকের কাছে এই ধরনের ভিডিও পৌঁছে যেতে পারে। সঙ্গে থাকুন, শুরু করছি এক্ষুনি। ব্র্যান্ড নেম যেহেতু এলজি, সেই জন্য বিশ্বাসের একটা আলাদা জায়গা অবশ্যই তৈরি হয়। তো টিভিতে সবার প্রথম যে জিনিসটা আমাদেরকে কাজে লাগে সেটা হলো রিমোট। আমরা রিসেন্ট যে টিভিগুলো দেখছি সেই টিভিগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে ম্যাজিক রিমোট অপশানটা অ্যাভেলেবেল, কিন্তু এই টিভিটার সাথে ম্যাজিক রিমোট দেওয়া হয়নি। এটা একটা নর্মাল রিমোট, যে রিমোটটা আমাদের এখানে কাজে দেবে। তো প্রচুর বাটনস রয়েছে এখানে। আমি দেখতে পাচ্ছি নেটফ্লিক্সের বাটন দেওয়া রয়েছে, ডিজনি হটস্টারের বাটন আছে, প্রাইম ভিডিওর বাটন আছে, আর মুভিজ অপশনের বাটন আছে। তো এখানে প্রচুর অ্যাপস রয়েছে যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এবং এর সাথে সাথে কী ধরনের আরও অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন সেটাও এখানে দেখিয়ে দিই। রিমোটে স্পেসিফিক করে কিছু বাটন দেওয়া রয়েছে চ্যানেল চেঞ্জ করার জন্য। সার্চ বাটন আছে, মিউট বাটন আছে, টিভি অপশন রয়েছে, প্লাস মাইনাস রয়েছে, লিস্টিং রয়েছে, রেকর্ডিং অপশন রয়েছে। আমি জানি না রেকর্ডিং অপশানটা কীভাবে কাজ করে। তো প্রথমে আপনাদের হোম পেজে নিয়ে যাব। এই যে হোম বাটনটা রয়েছে, এই হোম বাটনটা প্রেস করে, এটা হলো ড্যাশবোর্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েব ওএসে চলছে এলজির একটি নিজস্ব অপারেটিং সিস্টেম, ওয়েব ওএস। তো এখানে আপনারা যেটা দেখতে পাবেন এই ধরনের ড্যাশবোর্ড। দেখুন, হোম ড্যাশবোর্ড রয়েছে অপশান। যদি আমি হোম ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে যে ফিচার্সগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখাবে। যেমন আপনি কিভাবে কানেক্ট করতে চান আপনার টিভিটাকে, বা কী কানেকশান এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখাবে। এভি, লাইভ টিভি, এইচডিএমআই, ইউএসবি, টিভি স্পিকার, আপনি এই ধরনের অপশানগুলো ব্যবহার করতেই পারেন। তো এটার মধ্যে আমি ডিটেলসে যাচ্ছি না আপাতত। আমি ড্যাশবোর্ড থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অপশানসগুলোকে আমরা ইউজ করতে পারি। এটা একটা হোম ওয়ালপেপার বা হোম স্ক্রিন। আমি হোম বাটনটা প্রেস করছি। তো সবার প্রথমেই যেটা দেখতে পাবেন এই যে লিস্টিং। এই লিস্টিংয়ের মধ্যে আপনি প্রথমেই দেখুন অপশান রয়েছে নেটফ্লিক্স, সনি লিভ, জি5, জিও সিনেমা, প্রাইম ভিডিও, হটস্টার, অ্যাপল টিভি, ইউটিউব। এটা হচ্ছে অ্যাপ স্টোর। আপনি এখানে গেলে কী দেখতে পাবেন দেখে নিন একবার, এক ঝলক। রেসপন্স কিন্তু মোটামুটি কুইক। এই অ্যাপসগুলো অ্যাভেলেবেল রয়েছে, তার মধ্যে ফিচার্ড, এন্টারটেনমেন্ট, গেম অপশানগুলো রয়েছে, নিউজ অ্যান্ড ইনফো, লাইফস্টাইল, এডুকেশন, সব কিছুর উপরে কিন্তু টপিকস এখানে অ্যাভেলেবেল আছে। তো চলুন আপনাদের প্রথমে কোনো একটা কন্টেন্ট চালিয়ে সেটার ফিচার্সগুলো আমরা দেখিয়ে দিই, যে অ্যাপ স্টোরে কী ফিচার অ্যাভেলেবেল রয়েছে। আমরা এখন অপারেট করছি এই রিমোটটা দিয়ে, যেটা কিনা একটা ম্যাজিক রিমোট নয়। তো যে রেঞ্জের এই টিভিটা নেওয়া হয়েছে, পারচেস করা হয়েছে, রেঞ্জ সম্বন্ধেও আমি আপনাদের বলবো। তো তার সাথে কিন্তু ম্যাজিক রিমোট অবশ্যই প্রোভাইড করা উচিত এলজি। সামহাও এলজি প্রোভাইড করেনি, আমি জানি না কেন। তো আমি চলে যাচ্ছি প্রথমে ইউটিউবে। আপনারা জানেন কোনো কিছু চালালে সেখানে একটা কপিরাইট চলে আসতে পারে। তো আমি আপাতত আমার নিজস্ব যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে আপনাদের নিয়ে যাচ্ছি। আমি সার্চ করে রেখেছিলাম বলে এখানে অপশানটা দেখাচ্ছে, ওয়ার্ল্ড অফ সন্দীপ, প্রথম অপশান। তো এই চ্যানেলে আমি প্রথমে যাচ্ছি এবং
যে কোনো একটা ভিডিও আপনাদের জন্য প্লে করছি। ধরুন এই ভিডিওটাই। হ্যালো বন্ধুরা, সাউন্ড আমি এখানে কমিয়ে দিলাম যেহেতু আপনাদের সাথে এখন আমি কথা বলছি। তো সেটিংস অপশানে আপনারা যদি যান, সেটিংস বাটন প্রথমেই রয়েছে সোর্সের নিচে। সেটিংস বাটনে যদি আপনি যান, আপনি দেখতে পাবেন এখানে পিকচার মোড। পিকচার মোডে আপনার রয়েছে এপিএস। আপনারা কিন্তু একদম লাইভ দেখতে পাবেন যে স্ক্রিনে কী কী ধরনের চেঞ্জেস হচ্ছে। স্ট্যান্ডার্ড মোড, ভিভিড মোড, দেখুন কালার কতটা ব্রাইট হয়ে গেল। এরপরে চলে আসছে এক্সপার্ট ডার্ক স্পেস, তারপরে চলে আসছে এক্সপার্ট ব্রাইট মোড, গেম অপটিমাইজেশন। ক্রিকেট, যে কোনো গেম দেখার জন্য আপনারা কিন্তু গেম মানে খেলা, স্পোর্টস দেখার জন্য কিন্তু এই অপশানটা আপনারা চুজ করতেই পারেন। সিনেমা অপশান, সিনেমার জন্য অবশ্যই এপিএস ইউজার। তো আমি বেসিক্যালি এই সেটিংসটা ইউজ করছি বা এই অপশানটাতেই রয়েছি, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে কালার এবং কন্ট্রাস্ট মোটামুটি ঠিকঠাকই লাগছে। এরপরে চলে আসছি আমি সাউন্ড। সাউন্ডেও সেম, যদি আমি এখানে ভলিউমটা একটু হাই করি আপনারা তফাৎটা বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ডে। আমি যদি চেঞ্জেসগুলো করি আপনারা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবেন। স্ট্যান্ডার্ড, এআই সাউন্ড, গেম অপটিমাইজেশন, মিউজিক, ক্রিকেট, ক্লিয়ার ভয়েস, সিনেমা অ্যান্ড স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড অপশানেই আমি সিলেকশন রাখলাম। এরপরে যে সেটিংস অপশানটা রয়েছে সেটা হচ্ছে টিভি স্পিকারের। তো এখানে টিভি স্পিকারে আপনি যদি সাউন্ডটা শুনতে চান এই অপশানটাকে সিলেক্ট করে রাখবেন। দেন চলে আসছে ব্লুটুথ ডিভাইস। ব্লুটুথ ডিভাইসের আপনি যদি লিস্ট এখানে চলে যান, যদি কোনো ব্লুটুথ ডিভাইস আপনার অলরেডি কানেক্টেড থাকে সেটারও ডিটেলস এখানে দেখাবে, আর যদি না থাকে তাহলে এরকম 0 দেখাবে। এখান থেকে গিয়ে সিলেকশন করলেই কিন্তু আপনি ব্লুটুথ স্পিকার একটা পেয়ে যাবেন অপশান। আমি সেটাও আপনাদের কানেক্ট করে দেখাবো। এই যে নো ডিভাইস হ্যাভ বিন ফাউন্ড দেখাচ্ছে, এখানে সার্চিং চলছে, যদি কোনো ডিভাইস পাওয়া যায় সেটা এখানে দেখিয়ে দেবে। এখানে ওয়্যার্ড স্পিকারের অপশানও রয়েছে, ওয়্যারলেস স্পিকার, এক্সটার্নাল স্পিকার। তো এই সবকটা অপশানই কিন্তু আপনি ইউজ করতে পারেন অ্যাজ পার ইউর কনভিনিয়েন্ট। এরপরে চলে আসছে জেনারেল সেটিংস, যেখানে সাউন্ড সম্বন্ধে কিছু ইনফরমেশন রয়েছে। এআই সাউন্ড আপনি চাইলে এখানে টিউন অন করতেই পারেন। অ্যাকোস্টিক টিউনিং, ভয়েস রেকগনিশন, সমস্ত সেটিংগুলো আপনারা এখানে পাবেন। এরপরে যদি আমি চলে আসি তাহলে এখানে গেম ফিচারটার ব্যাপারে আপনাদের বলি। গেম অপটিমাইজার, ইট উইল অনলি ওয়ার্ক উইথ HDMI ইনপুটস। মানে আপনি যদি কোনো গেমিং কনসোল যেটা ERC2 পোর্ট রয়েছে HDMI-তে সেটার সাথে যদি কানেক্ট করেন তাহলে কিন্তু গেমিং অপশানটা আপনার কাজ করবে। কানেক্টেড টু ওয়্যারলেস, তো এখানে যে ওয়্যারলেস ডিভাইসটা কানেক্ট রয়েছে বা যে কানেক্টিভিটি এখানে রয়েছে সেটা আপনাকে এখানে দেখিয়ে দেবে। তো আমার যেমন ওয়াইফাইয়ের নাম এটা, তো এই ওয়াইফাই দিয়ে কানেক্ট রয়েছে। ওয়্যার আমি এখানে টানতে চাইনি, সেই কারণে এখানে ওয়্যারটা ডিসকানেক্ট করা রয়েছে। আপনি চাইলে ইথারনেট পোর্ট দিয়েও করতে পারেন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে অল সেটিংস। অল সেটিংসে গেলে পিকচারের অনেকগুলো সেটিংস আপনারা কিন্তু চেঞ্জেস করতে পারবেন। অ্যাডভান্স সেটিংস যেতে হবে আপনাকে। এখানে ব্রাইটনেসে আপনি যদি যান আপনি দেখতে পাবেন ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট। কোম্পানি প্রোভাইডেড কিছু অ্যাডজাস্টমেন্ট এখানে রয়েছে, তাছাড়াও ম্যানুয়ালি আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন ব্রাইটনেসটাকে। কালার অপশানেও সেম, ক্ল্যারিটি, অ্যাপ্লাই টু অল ইনপুটস, রিসেট, ব্লু লাইট ফিল্টার, এই সব ধরনের অপশান এখানে রয়েছে। ওভারঅল ইউজার ইন্টারফেস কিন্তু খুব সহজ। সফটওয়্যার আপডেটের অপশানও আছে, আমি যদিও করিনি কারণ আমার মনে হয় যেভাবে চলছে টিভিটা ইটস গুড, ইটস ওয়েল এনাফ। তো আমি সফটওয়্যার আপডেট করিনি। ইউজার গাইড, কুইক হেল্প, সেলফ স্ক্রিন ডায়াগনস্টিক এবং প্রচুর অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আপনি এখানে পাবেন। এবারে ডিরেক্টলি চলে আসছি পিকচার কোয়ালিটির উপর। পিকচার কোয়ালিটি যদি আপনি দেখতে চান, তো এটা আমি ফোন থেকে রেকর্ড করেছি একটা ভিডিও, যেটা কিনা 1080p ফুল এইচডিতে চলছে। আমি দেখিয়েও দিচ্ছি আপনাদের। দেখুন কোয়ালিটি সিলেক্টেড রয়েছে 1080p, তো খুব একটা খারাপ পিকচার কোয়ালিটি নয়।
এখানে টিভিটার সম্বন্ধে আমি এটুকুই বলবো যে সাউন্ড কোয়ালিটি ইজ গুড, এটার যে সাউন্ড আউটপুট রয়েছে কোয়াইট গুড। সম্ভবত 10 করে 10 ওয়াট 20 ওয়াটের স্পিকার রয়েছে দুটো, যেটা আমাকে ঠিকঠাক সাউন্ড প্রোভাইড করে। ওয়াল মাউন্ট করলে আপনার সাউন্ডটা আরও বেশি ভালো হয়তো লাগবে। আমি জানি না, টেবিলে আমি লাগাইনি, তো টেবিল স্ট্যান্ডে যদি লাগানো হয় তাহলে এখানে দুটো স্ট্যান্ড অ্যাভেলেবেল রয়েছে, আপনি এগুলোকে কানেক্ট করে নিচে লাগাতেই পারেন। আমি ইউএসবিতেও কিছু মুভি ভরে রেখেছিলাম দেখার জন্য। ইউএসবির মুভিও খুব একটা খারাপ চলছে না, ভালোই চলছে। আমি আপনাকে দেখাচ্ছি কানেক্টিভিটি অপশান থেকে। এই হচ্ছে সোর্স অপশান, প্রথম যে বাটনটি রয়েছে। তো এখান থেকে আমাকে চলে যেতে হবে ইউএসবি ডিভাইসে। মিডিয়া ফাইলস আমি চলে যাচ্ছি। দেখুন এখানে এতগুলো মুভি অ্যাভেলেবেল রয়েছে। এই মুভিটা আমি এখানে চালাবো। কপিরাইটের ব্যাপার আছে যদিও, তো খুব বেশিক্ষণ এখানে আমি চালাতে পারবো না, তাও আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর এই পোর্শনটা। তো এটাকে যদি আমি পজ করি, এরপরে যদি আমি কালার অপশানগুলো চেঞ্জ করি, আপনি কিন্তু দেখতে পাবেন পরিষ্কার কী কী ডিফারেন্স এখানে আসছে। দেখুন এখন রয়েছে সিনেমা অপশানে, এটা চলে গেলাম আমি এপিএস মোডে। স্ট্যান্ডার্ড ইউজার মোড, ভিভিড মোড, এক্সপার্ট ডার্ক মোড, এক্সপার্ট ব্রাইট মোড, ক্রিকেট মোড, সিনেমা মোড এবং এপিএস ইউজার মোড। এপিএস ইউজার মোড আপনাদের চালিয়ে আমি দেখাচ্ছি। তো আপাতত আমি পজ করে দিচ্ছি। এবং ওভারঅল যদি বলেন, ইটস আ গুড টিভি। 32 ইঞ্চ রেজলিউশন আছে, এটা মানে 32 ইঞ্চ সাইজ আছে, 720 রেজলিউশনের সেমি এইচডি মানে এইচডি টিভি এটা। আর এর যে বেজেলগুলো আপনারা দেখতে পাবেন কতটা ন্যারো, অলমোস্ট বেজেললেস টিভি। আর এই যে প্যানেলটা, এর নিচে স্পিকারগুলো দেওয়া রয়েছে, ডাউন ফায়ারিং স্পিকার আছে দুটো। ওভারঅল পারফরমেন্স ইজ গুড। আপনারা চাইলে ফ্লিপকার্ট, অ্যামাজন কিংবা অফলাইনও পারচেস করতে পারেন। আমি টিভিটা রেকমেন্ড করছি কারণে বিকজ আমার এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত ঠিকঠাক, কোনো অসুবিধা বা কোনো চ্যালেঞ্জ হয়নি। আর সার্ভিসও আপনারা ভালোই পাবেন, কারণ এলজির রেপুটেশন যথেষ্ট ভালো ইলেকট্রনিক গুডসের ক্ষেত্রে। তো ইউ ক্যান গো ফর দিস টিভি ইফ ইউ ওয়ান্ট। আমি এটা পারচেস করেছিলাম, অ্যাকচুয়ালি আমি অনলাইন পারচেস করেছি। ফ্লিপকার্টে যখন আমি এই টিভিটার প্রাইস দেখা শুরু করলাম, প্রাইস ছিল 12,999 और নিয়ার অ্যাবাউট 12,000। তো যখন আমি এক্স্যাক্টলি পারচেস করতে যাচ্ছি, কিছু কার্ডের ব্যাপার ছিল, তো ইএমআইতে বা ইনস্টলমেন্টে কেনা আমার এক বন্ধুর কার্ড থেকে। যতক্ষণে আমার প্রসেসিং হয়, সেই প্রসেসিংয়ে অলমোস্ট 1000 টাকা দামটা ইনক্রিজ হয়ে যায়। তো যাই হোক, সেটা আমার ব্যাড লাগছিল, নাহলে এই টিভিটা হলে আরও 1000 টাকা কম দামে আমি পেয়ে যেতাম। সো ওভারঅল ইটস এ গুড এক্সপিরিয়েন্স উইথ মি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। চ্যানেলটায় কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান। এই ভিডিওটা আপনাদের কতটা হেল্প করতে পারলো, বা এই ধরনের আরও কী ভিডিও আপনি দেখতে চান সেটাও আমাদের জানান। আপনাদের কমেন্টস যেগুলো রয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ আপনারা ফিডব্যাক দিলে তবেই আমরা বুঝতে পারি যে কী ধরনের নতুন নতুন জিনিস বা কী ধরনের অডিয়েন্স আমাদের রয়েছে, যারা কিনা আমাদের কোন ক্যাটাগরির ভিডিও দেখতে চাইছেন। তো ডেফিনেটলি আমরা চেষ্টা করি সেই জিনিসগুলি আপনাদের সামনে প্রডিউস করার। কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়তো আপনারা পাবেন। আমি একটা ল্যাপেল ইউজ করছি বোয়ার, তো এটা সম্বন্ধেও আমি আপনাদের একটা ভিডিও করে দেখাবো। নর্মালি প্রথম যে ক্লিপিংটুকু আপনারা পাবেন সেটা হচ্ছে মাইক্রোফোন ছাড়া ফোনের মাইকে, আর পরের যে পোর্শনটা আমি রেকর্ড করলাম সেটাই মাইক দিয়ে রেকর্ড করলাম। তো এটা সম্বন্ধেও খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপাতত এইটুকু চ্যানেলে। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, পছন্দ হয়ে থাকে, অবশ্যই শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে, আর বেল নোটিফিকেশানটা অন করে দিন, কারণ নতুন নতুন প্রচুর ভিডিও যখন আমি আপলোড করব সেগুলোর নোটিফিকেশান চট করে প্রথমে আপনি পেয়ে যাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে নতুন আবার কোনো ভিডিওতে। আজকের জন্য একটু বাই।